শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার মোটামুটি ভালো আছি। আর কী বলো তো, আজকে বৃষ্টিটা তো কমে গেছে। আর এখন হচ্ছে ঘরটা খালি ঝাড় দেবো। বাসি কাজে যেগুলো কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে, মানে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তোমাকে বলতো মার ঘরটা অন্ধকার লাইটে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু লাইটে তোমাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে বলতে সব জামাকাপড় যেহেতু ভিজা রয়েছে, আর জামাকাপড় ভিজাবো, কাচবো, এমনি যাই হয় আর কি রোদ্দুর বেরোলে। আর যারা আমি চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করিনি, অবশ্যই তারা যারা সাবস্ক্রাইব করে না, আর যাদের সাবস্ক্রাইব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো জল টল কিছু ভরা হয়নি, জলগুলো পরে ভরবো, মানে একটু পরে ভরবো। আর এগুলো সব ঢাকা মাখা রয়েছে। আর তোমরা দেখিয়ে দিই, আর দেখো শানটা দেখো কিরকম ভিজে ভিজে ছাড়তে হয়ে গেছে। মানে ঝাড় দিলেও নোংরাগুলো যাবে না, নোংরাগুলো এটে 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 থাকবে। তাও বাসি ঘর তো ঝাড় দিতে তো হবে বলো। আর ঝাড়টা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর এদিকে দেখো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। আর এদিকে আমি এদিকে কলপাটটা দেখি, এখন দেখি জল আসেনি, যেহেতু অনেক হয়ে গেছে। এদিকে আমি যে রান্নাঘরের কী অবস্থা তোমরা দেখাচ্ছি, রান্নাঘরটা দেখে এসেছি অবস্থাটা, রান্নাঘরের কী অবস্থা তোমরা দেখাচ্ছি। রান্নাঘরের মানে সারা এই জল ভরে একেবারে হয়ে গেছিলাম রান্নাঘরের দিকে, দেখলাম তাফালে দেখলাম জল, এক তাফাল দেখলাম ভর্তি। আবার তো উনুনের ভিতরে ঢুকে গেছে। আর এখন ভাবছি যেহেতু কদিন বৃষ্টি হয়েছে আর রান্নাঘর তো আসাই হয়নি, তোমরা দেখলে যে গ্যাসে রান্না করছিলাম, উনুন পর তো আসতেই পারছিলাম না, তো রান্না করবো কী বলো। আর খড়িও তো বাইরে থাকে, মানে মাচায় থাকে খড়ি। আর এদিকে দেখো জল দেখো হয়ে রয়েছে, আর জলগুলো ফেলবো। আর এদিকে উনুন টুনুন সব মুছে রাখবো, মুছে রেখে পরে আবার উনুনে তো রান্না করতে হবে আজকে, যেহেতু রোদ্দুর বেরিয়েছে। আর তো গ্যাসে রান্না করা যাবে না, যাই হোক ভিজা অবস্থায়। আর এখানে ফোনটা রেখে দিয়ে আমি জলগুলো ফেলে নিই। আর এদিকে বাসি কাজবাজ যা ছিল সকালবেলা সব সেরে বেড়ে ফেলেছে। আর হচ্ছে ভাবছি কি জলটা ফেলে আর রান্নাঘরটা মুছে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, মানে যেহেতু রোদ্দুরটা উঠে গেছে। আর এই কদিনই জামা কাপড়ে জানো তো কী গন্ধ বেরোচ্ছে, যেহেতু রোদ্দুরে যাই হোক আর কি, রোদ্দুর যদি দাও না গন্ধটা থাকে না, ওটা বৃষ্টি আর পাখার নিচে গন্ধটা থেকে যায় না, সাথে ওটা গন্ধ আছে। আর এদিকে ঘরটাও মোছা হয়নি, ঘরটা ভাবছি মুছবো। আমি যে কোনটা ছেড়ে কোনটা করবো। আর এদিকে আবার বিশ্বকর্মা পুজো, মা যেহেতু পুজো টুজো দেবে। আর এদিকে আমি রান্নাবান্না যেগুলো আছে সেগুলো সেরে নেবো। রান্নাবান্না বলতে কি সকালবেলা যা রান্না করবো, আর যদি মাছ যদি আসে তো করবো, না করলে ওই দিয়েই হয়ে যাবে যা আছে। আর এদিকে তো জলগুলো ফেলতে রাখছি, মানে এক বালতি জল হয়ে গেছে, মানে বালতিতে তো জল হয়ে গেছে। আর ওইদিকে আমি জলটা ফেলে দিচ্ছি, মানে উপরে যে জলটা আছে না, উপরের যে জলটা চটাটা নিয়ে না ফেলে দিলাম জলটা, যেহেতু ওখান থেকে আবার জল পড়ছে দেখছি, মানে যতই করছে ততই জল পড়ছে মাথার উপরে, তাই জন্য ভাবছি আগে জলটার ওখানে করে নিই। আর এদিকে তো তুলি ঘুমাচ্ছে আজকে তুলি আজকে উঠিনি। আর দেখো এক বালতি জল দেখিয়ে দিলাম তোমাদের, এক বালতি জল। এদিকে উনুনটা দেখো কীরকম ভিজে রয়েছে, ছাইটা ভাবছি তুলে নেবো, ছাই না তুলে তো রান্নাও করা যাবে না দিকে। আর এদিকে দেখো উপরটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মা দেখো উনুনটা ধরিয়ে দিয়েছে, মানে ভাতের এখন বসাবো না, উনুনটা একটু গরম হবে। মা মুড়ো দিয়ে গেল আর কি, উনুনটা মা ধরিয়ে দিল। আর আমি এদিকে সাইকেলটা মুছছিলাম, মানে ধুচ্ছিলাম সাইকেলটা, যেহেতু বিশ্বকর্মা পুজো সাইকেলগুলো ধুতে হবে, সাইকেলগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে মা উনুনটা ধরাতে লাগলো। আর এদিকে ধরাতে তো অনেক টাইম লাগছে, আমি একটু খোঁচা দিয়ে দেখছি যে ধরছে কিনা। আর এদিকে পেঁপে কেটেছি আর আলু কেটেছি, পেঁপে আলু তরকারি করবো। আর এদিকে ভাবছি বড়া করবো। আর এদিকে তো আগুনটা তো ধরছে আবার লেগে যাচ্ছে। এই করতে করতে ভাতটা তো হয়ে গেল কোনো মতে। আর এদিকে হচ্ছে ভাতটা আগে কেন বসিয়েছি বলতো, তাহলে ধুমা গন্ধটা তাহলে আসবে না তরকারিতে, তাই। আর তাও তো উনুনটা লিভে যাচ্ছে, কী করবো বলো, রান্না তো করতেই হবে বলো। এদিকে দেখি আবার দেখে লিভে যাচ্ছে উনুনটা। আর এদিকে চারি সাইড যে কুড়ো দিয়েছে না, আর ভিজে যেহেতু উনুনটা, আর দেখো উনুনটাই খালি শুকনো, আর চারি সাইড দেখো ভিজে।